না না, এভাবে তো আর হতে দেওয়া যায় না। আর কত সময় দেব? আর কয়েকটা মাস সময় দিন জমিদার বাবু। না না, আর সময় দেব না। অনেকদিন হলো, এবার আমি ওই পুকুরটা নিয়ে নেব। পুকুরটা নিয়ে নিলে আমরা মাছ চাষ করব কোথায়? ওটা আর এক টুকরো জমি তো আমাদের সম্বল। আরে জমিদার বাবু, আপনি? আমি যেতাম আপনার বাড়িতে, আপনি আবার এত কষ্ট করে কেন আসতে গেলেন? আসতে তো আমাকে হলোই। সব থেকে বড় একটাই কারণ, তোমরা টাকা দিচ্ছ না। এবারে ভালো ফলন হয়নি, বৃষ্টির জলে ফসল ডুবে গেছে। আমি কিছুদিনের মধ্যেই টাকা মিটিয়ে দেব। অনেকদিন থেকে সেই গল্পই শুনছি। আর নয়, ওই পুকুর আমার। এইরকম করবেন না। আজ থেকে ওই জমি আমার, এই কথাই রইলো। এবার কি করবি? অনেক মাছ ছেড়েছিস তো পুকুরে। ভেবেছিলাম মাছ বিক্রি করে বাড়ির ছাদটা সারাবো। বৃষ্টিতে জল পড়ে কিন্তু সেটাও তো আর হলো না। অতগুলো টাকা কি করে যে জোগাড় করবো এবার? তুমি একবার ঘরে এসো তো। বলো, কি বলবে? তুমি এই বালা দুটো বিক্রি করে জমিদার বাবুকে টাকা ফেরত দিয়ে পুকুরটা নিয়ে নাও। আরে এই দুটো বালা দিয়ে আর কি হবে? না না, এটা আমি নিতে পারবো না। আরে বিক্রি করলে তবুও তো 50,000 টাকা পাবে। না না, এটা আসল সোনার বালা নয়। আসলে আমার ক্ষমতা নেই বলে আমি তোমাকে এমনি স্বর্ণের রং করা বালা দিয়েছিলাম। ও, জানি না কি করব। যদি পুকুরটা নিয়ে আমার ঋণ মিটে যায় তাহলে না হয় থাক। কিন্তু ওই এক টুকরো জমিতে কি এমন চাষ হবে যাতে আমাদের সংসার চলবে? আমি জানি না গো। ও ঠাকুমা, ঠাকুমা, এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে বলো তো? কাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা হচ্ছে। মন বলছে টাটকা নদীর ইলিশ, তাই সুন্দর এত গন্ধ। ইলিশ মাছ যদি এত সুন্দর গন্ধের হয় তাহলে তো খেতেও না জানি কত সুন্দর হবে, তাই না ঠাকুমা? হ্যাঁ রে, খেতেও শুনেছি অনেক সুন্দর, কিন্তু কখনো খাইনি। অনেক টাকা দাম। কোথায় পাওয়া যায় বলো তো? বাবাকে বলবো সেখান থেকে নিয়ে এসে আমাদের পুকুরে চাষ করতে। ও মাছ পুকুরে চাষ হয় না, আর তাছাড়া পুকুর জমিদার বাবু নিয়ে নিয়েছে রে মা। ও মাছ নদীতে পাওয়া যায়। জমিদার বাবু পুকুরটাও কেড়ে নিল, বদমাশ লোক। কেড়ে নেয়নি, আসলে উনি যেটা করেছেন ভুল নয়। অনেক টাকা ধার নিয়েছিলাম, আমরা টাকা শোধ করতে পারিনি। উনি অনেক দিন সময় দিয়েছেন, তারপর পুকুরটা নিয়ে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। কি রে, কোথায় যাচ্ছিস তুই? ঠাকুমা, মাছ ধরতে। আজকে আমি ইলিশ মাছ ধরতে যাচ্ছি। ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ওরে পাগল, ইলিশ মাছ এমনি এমনি ধরা যায় না, তার জন্য জাল লাগে। একদম চিন্তা করো না, জাল আমি ঠিক জোগাড় করে নেব। রতন কাকুর বাড়িতে আছে না? পাগল মেয়ে একটা। রতন কাকু, ও রতন কাকু, কি হয়েছে খুকি? মাছ ধরার জাল দেবে? কি করবে বলো? কি আর করব, মাছ ধরবো। বোকার মতো প্রশ্ন করো না, দাও না আমাকে জালটা। কিন্তু শুনলাম যে তোমাদের পুকুর জমিদার বাবু নিয়ে নিয়েছে, মাছ কোথায় ধরবে? পুকুর কেড়ে নিয়েছে, নদী তো আর নিতে পারবে না, নদীতে মাছ ধরবো। বলে দেখো মেয়ে, নদীতে মাছ ধরবে তাও আবার জাল দিয়ে, পাগল একটা। দাও না কাকু, আমি ঠিক ধরবো, তুমি দাও আগে শুধু। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। মাছ পেলে আমি তোমাকেও দিয়ে যাব। পাগল মেয়ে একটা। অনেক বড় বড় মাছ ধরবো, ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছ চিনবো কি করে? যে মাছের গা থেকে সুন্দর গন্ধ উঠবে
সেটা ইলিশ মাছ? এটা কি মাছ? এত সুন্দর গন্ধ! এটাই মনে হয় ইলিশ মাছ। বা, আজকে আমি ইলিশ মাছ ধরেছি। এই ইলিশ মাছ দিয়েই আজকে আমি ভাত খাবো। আমার যে কি আনন্দ হচ্ছে! এত দেরি করে বাড়ি ফিরে এলি? এতক্ষণ জলে ছিলিস? তোর হাতে কি রে ওটা? দেখে তো মনে হচ্ছে ইলিশ মাছ ঠাকুমা, ইলিশ মাছ। সারাদিন টোটো করে পাড়ায় ঘোরা, তুই মাছ ধরতে গেছিলিস? মাছ পেয়েছিস? ঠান্ডা লেগে জ্বর বাঁধলে তখন কি হবে বলতো? তুমি আমাকে সব সময় বকো মা। এই দেখো কত বড় মাছ ধরেছি। এটা নিশ্চয়ই ইলিশ মাছ। কই দেখি দেখি। হ্যাঁ, এটা তো একটা বড় আস্ত ইলিশ মাছ। এর আবার পেটের মধ্যে ডিমও আছে। কি করেছিস মা? তুই তো আজব কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। এতক্ষণ জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার জন্য ঠান্ডা লেগেছে। চল। ওরে বাবারে, এ তো তোর গায়ে জ্বর রে মা। আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, আমি একটু শোবো। চল, ঘরের ভেতরে চল। মেয়েটা কত আনন্দের সাথে মাছটা ধরে আনলো, আর দেখো নিজেই অসুস্থ হয়ে পড়লো। এবার কি করব মা? মাছটাকে নিয়ে কি করব বলো? যদি পুকুরে থাকতো বলতাম পুকুরে ছেড়ে দাও। পুকুর তো নেই, এবার তাহলে কি হবে? মাছটা কেউ একা একা খাবে না। খোকা, মাছটাকে আমাদের জমিতে ছেড়ে দে। জমিতে তো শুনলাম অনেক জল, পরে টাটকা ধরে খাওয়া যাবে। হ্যাঁ মা, অনেক জল। বাবা রে, এত বড় বড় ইলিশ মাছ কি করে হয়? চমৎকার কাণ্ড ঘটেছে, চমৎকার কাণ্ড। রাগাল, তুমি আমাকে এই জমিটা দিয়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। না বাবু, এ জমি আমি আর দেব না। তোমাকে পুকুর দিয়ে দেব, তোমাকে আরো কয়েক বিঘা জমি দেব। এই জমি আমাকে দিয়ে দাও। একদম না বন্ধু, এটা করবে না। আরে তোমাকে কে এত কথা বলতে বলেছে? আমি জানি আপনার চালাকি। এত ইলিশ মাছ জমিতে হয়েছে শুনে খবর পেয়ে আপনি চলে এসেছেন। এই জমিটা কোনো রকমে আপনি কেড়ে নিতে চাইছেন, যেমন ভাবে পুকুরটা নিয়েছেন। আমি তো অন্যায় কিছু করিনি, আমি আমার হকের টাকা পাইনি বলেই তো পুকুরটা নিয়েছি। ভালো করেছেন। এবার আমার এই জায়গাটা কিনতে ইচ্ছে করছে, তাই ওর থেকে টাকা দিয়ে নিয়ে নেবো। একদম দেব না, এ জমি আমার, এটা আমি কখনোই দেব না। আসলে আমার তো ইলিশ মাছ লাগবে, সহজ কথায় না দিলে আমি ঠিক নিয়ে নেব। ভারী আশ্চর্য, অনেক বছর আগেও এরকম একবার হয়েছিল। তখন তোর বাবা সবে চাষ করতে শুরু করেছে, খুব বিপদে পড়েছিল। একটা ছোট মাছ নিয়ে জমিতে ছেড়ে দেওয়ায় সেই জমি মাছে ভরে গেছিল। আসলে লক্ষ্মী দেবীর কৃপা আবারও এখন। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি একটা চমৎকার ঘটনা। তবে ওই জমির উপর কিন্তু জমিদার বাবুর খুব লোভ। জমির থেকে বেশি মাছগুলোর উপরে। অনেক টাকার মাছ আছে রে খোকা, কিন্তু কি করা যায় বলতো? আজ রাতটা পাহারা দাও, কালকে তোমরা অবশ্যই মাছ তুলে বিক্রি করে দিও। তুমি ঠিক বলেছো। আমরা আছি বলে জমিদার বাবু আসতে পারবে না দেখবি, নয়তো জমিদার মাছ চুরি করতো। না, এবারে আমি জমিটা নিতে পারলাম না। এই জমিটার ওপর অশেষ কৃপা আছে, বিপদে পড়লে এটাই পরিপূর্ণ করে দেবে। এই জমি আমার হবে বলে তোর মনে হচ্ছে না। একটা জমিতে এত ইলিশ মাছ এলো কোথা থেকে? জানি না, বলতে পারবো না। একটা ইলিশ মাছ ধরেছিল, সেটা ছেড়ে দিয়েছিলাম। ও অসুস্থ, ভেবেছিলাম কদিন পর ধরে খাবো। কয়েকদিনের মধ্যেই এতগুলো ইলিশ মাছ যে কি করে হলো! সব থেকে বড় ইলিশ মাছটা, আরো কয়েকটা ইলিশ মাছ রেখে দিয়েছিস। এবার থেকে ইলিশ মাছের চাষ করব জমিতে। হ্যাঁ মাসিমা, একদম রেখে দিয়েছি। বাড়ির জন্য কটা ইলিশ মাছ এনেছি। আজকে তো রিতার শরীরটাও ভালো, তাড়াতাড়ি রান্না করে ফেলো। একসাথে বসে আনন্দ করে খাওয়া যাবে, কি বলো মাসিমা?